আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর সামন্তরিক ধর্ম চ্যাপ্টারের একটা প্রবলেম নিয়ে এসেছি। এটা কোষে দেখো 6 এই চ্যাপ্টারের প্রবলেম, এটা 6-এর দাগের প্রবলেমটা। তো প্রবলেমটা দেখো, এখানে ABCD বলেছে একটা বর্গাকার চিত্র অর্থাৎ বর্গক্ষেত্র। বলছে বিসি বাহুর উপরে পি যে কোনো একটা বিন্দু, বি বিন্দু থেকে এপি এর উপরে অঙ্কিত লম্ব ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে এপি আর বি কিউ এই দুটো হচ্ছে সমান হবে। তো ছবিটা আঁকি, কী কী দেওয়া আছে। একটা বড় ক্ষেত্র বলে দেওয়া আছে এবিসিডিটা। নাম দিচ্ছি তাহলে এখানে এ বি সি এবং ডি, এগুলো হচ্ছে এটা বড় ক্ষেত্র। এবার বলেছে দেখো পি হচ্ছে কার উপরে, বিসি, এটা বিসি, তাহলে বিসির উপরে আমি একটা বিন্দু এখানে নিচ্ছি পি। এবার কি বলেছে দেখো, বি বিন্দু থেকে এপির উপরে, তাহলে এ আর পি পয়েন্টকে আমাকে এ এবং পিকে যোগ করতে হবে, তাই তো? তাহলে আমি যোগ করছি এখানে এ আর পি পয়েন্ট, একটু সাইডে হয়ে গেছে, সে দিস ইজ পি পয়েন্ট, এটা পি পয়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে বি বিন্দু থেকে এপির উপরে লম্ব টানছি, সেটা হচ্ছে কোনটা, সিডি বাহুকে কোথায়, কিউতে ছেদ করেছে। তো লম্ব আঁকছি আমি এখানটায় লম্ব, সো দিস ইজ কিউ। ছবিটা যা বলেছে সেই অনুযায়ী আমি এখানে ছবিটা এঁকেছি। আমাকে কি প্রমাণ করতে হবে, এখানে এপি আর বি কিউ এই দুটো দৈর্ঘ্য সমান হবে। তো এটা আমি কী করে প্রমাণ করবো, এখানে বলে দেওয়া আছে এবিসিডিটা বড় ক্ষেত্রে অর্থাৎ সব বাহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ। তো এখানে দেখো এই দুটো যে ত্রিভুজ পাচ্ছি, এ বি পি ত্রিভুজ আর সি বি কিউ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ থেকে কি পাবো। তো এখানে আমরা প্রথমে কোণগুলোর দিকে একটু খেয়াল করি। দেখো এটা লম্ব বলেছে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, তাই না? তো এইটা যদি 90 ডিগ্রি কোণ হয়, আবার দেখো এই কোণটাও কত, 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ যুক্ত এই কোণ 90। আবার এটা যেহেতু 90 ডিগ্রি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি বলছি, তাহলে এই কোণ যুক্ত এই কোণ 90 ডিগ্রি, তাহলে কী হচ্ছে, এই কোণ যুক্ত এই কোণ সমান এই কোণ যুক্ত এই কোণ। তাহলে এই কোণটা এখানে কমন চলে যাচ্ছে দুই দিকে, তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়েছে। আবার একই জিনিস আমি যদি এই পুরো ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণের যোগফল যা হবে, এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণের সঙ্গে সমান হবে, তাই না? সরি, এই কোণ আর এই কোণের যোগফলটা, কারণ এটা 90 ডিগ্রি, এই দুটোর যোগফল 90 ডিগ্রি আর এই কোণের যোগফল 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণের সঙ্গে তাহলে এই কোণটা সমান, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা হচ্ছে সমান হচ্ছে, বুঝছি? এটা হলো যে এই কোণের সাথে এই কোণ সমান, আমার এই কোণের সাথে এই কোণ সমান, অর্থাৎ এই কোণের সাথে এই কোণ সমান। আচ্ছা, আর এই যে কোণটা আমি ধরছি এখানে, এই কোণের সাথে কোন কোণটা হবে বলো তো? যদি আমি এই ত্রিভুজ ধরি, এ বি পি ত্রিভুজ নিই, ওখানে এই কোণ যুক্ত এই কোণ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, তো তাই না? তাহলে এই দুটোর যোগফল যা হবে, তাহলে আমি যদি এই ছোটো ত্রিভুজটা যদি নিই, এ বি, এই ত্রিভুজটা, এ তো 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণের যোগফলটা হবে সমান হবে। তাহলে পাচ্ছি যেটা পরপর লিখছি, লিখলে বোঝা যাবে। তো প্রদত্ত এ বি সি ডি,
একটি বর্গক্ষেত্র এবং এখানে এটাকে আমি যদি কোনো একটা নাম দিই, সে ও, এখানে কি করছি, বি ও পি কোণ সমান কত, 90 ডিগ্রি। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এপি ইকুয়াল টু বিকিউ। প্রমাণ আমাদের এখানে কাজ হচ্ছে এই দুটো যে ত্রিভুজ আমি এঁকেছি এখানে, যে সি বি কিউ আর এ পি বি, এই দুটো সর্বসম হবে কি না এটা একটু চেক করবো আমরা এখানে। তো এখানে দেখো এ বি ও কোণ যুক্ত ও বি পি কোণ সমান 90 ডিগ্রি এবং ও পি বি কোণ যুক্ত ও বি পি কোণ এও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এদিকে ডান দিক সমান আছে, অতএব আমি পাচ্ছি এ বি ও কোণ যুক্ত ও বি পি কোণ সমান ও পি বি কোণ যুক্ত ও বি পি কোণ। তাহলে দেখো এইখানে এই দুটো বাদ চলে যাচ্ছে, দুই দিকে আছে। এখান থেকে পাচ্ছি দেখো এ বি ও কোণ যা হচ্ছে এটা সমান ও পি বি কোণের সাথে সমান হচ্ছে, অর্থাৎ এই কোণের সঙ্গে এটা সমান হচ্ছে। আবার দেখো সি কিউ বি কোণ যুক্ত সি বি কিউ কোণ এও কত, 90 ডিগ্রি। এবার সি বি কিউ কোণ যা হবে সি বি ও কোণ কি হবে, একই হবে, তাই না? তো আমি তাহলে এইটার সাথে যদি আমি এইটাকে আরেকবার লিখছি, আমি দেখো সি কিউ বি কোণ যুক্ত এখানে সি বি কিউ কোণ যা হচ্ছে এই কোণটা, এটা মানে পি বি ও কোণ, একই জিনিস। পি বি ও কোণ সমান 90 ডিগ্রি। এখানে লিখে দাও, যেহেতু সি বি কিউ কোণ আর পি বি ও কোণ এটা হচ্ছে সমান। তাহলে অতএব আমি কি পাচ্ছি দেখো, এইটার সাথে এই ত্রিভুজের ক্ষেত্রে যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা, এটা দুটো সমান করে দিচ্ছি। তাহলে সি কিউ বি কোণ যুক্ত পি বি ও কোণ এটা সমান ও পি বি কোণ যুক্ত ও বি পি কোণ। তাহলে এখানে দেখো পি বি ও কোণ মানে এইটার সাথে এইটা কেটে যাচ্ছে, অতএব সি কিউ বি কোণ সমান ও পি বি কোণ। হলো? তাহলে কি পাচ্ছি আমি, এই কোণ যা হচ্ছে এই কোণ সেই হচ্ছে, আর এই কোণটাও একই হচ্ছে। এখান থেকে আর কি আমি পাচ্ছি দেখো, আবার দেখো এখানে এ বি পি এই ত্রিভুজ যদি নিই, এর ক্ষেত্রে এই কোণ যুক্ত এই কোণ এটা কত, 90 ডিগ্রি, কারণ এই পুরোটা কত, 90 ডিগ্রি। আবার এই ছোটোটা যদি আমি ধরি, কোনটা এই ছোটো কোণ ত্রিভুজটা, তার ক্ষেত্রে এটা যুক্ত এটা কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো লিখছি আরেকবার আমি ঘুরে। আবার পি এ বি কোণ যুক্ত এ পি বি কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ পি এ বি কোণ যুক্ত
এপিবি কোণ, এপিবি কোণ যা হবে দেখো ওপিবি কোণ একই হবে, ওপিবি কোণ এই কথা তো 90 ডিগ্রি হবে, বুঝছে? তাহলে আমি এইটার সাথে আমি কি পাবো, এই ছোট ত্রিভুজ যেটা পেয়েছিলাম এই যে এইটা, এগুলোকে আমি নাম্বারিং করতে পারি। এইটাকে আমি ধরলাম 1 নাম্বার, এইটাকে ধরলাম 2 নাম্বার, এইটাকে ধরলাম 3 নাম্বার। তাহলে এটা 1 ও 2 থেকে, অতএব এখান থেকে পাচ্ছি দেখো পি এ বি কোণ যুক্ত ও পি বি কোণ সমান এইটা ও পি বি কোণ যুক্ত ও বি বি কোণ, এটা হচ্ছে 1 ও 3 থেকে পাই। তাহলে এখানে দেখো ও পি বি কোণটা 2 থেকে বাদ চলে যাবে, অতএব পি এ বি কোণ এইটা সমান হচ্ছে ও বি বি কোণ। দেখে নাও কি পাচ্ছি আমি তাহলে এখানে, তাহলে আমি পেলাম এখানে আলটিমেট এই একটা জিনিস পেয়েছি, এখানে এই একটা পেয়েছি আর এই একটা পেয়েছি। এবার আমি ওই দুটো ত্রিভুজ আমি দেখব ওই ত্রিভুজের মধ্যে সর্বসমতার কোনো শর্ত সিদ্ধ হয় কিনা, ঠিক আছে? সর্বসমতার শর্ত যদি সিদ্ধ হয় তাহলে সেখান থেকে সর্বসম হবে, ঠিক আছে? আমি ঘুরে আরেকবার দেখাবো, তো প্রমাণটা করে নিয়ে যাবে। এখন ত্রিভুজ তারা কোনটা কোনটা হচ্ছে দেখে নাও, এ বি পি ত্রিভুজ আর বি সি কিউ ত্রিভুজ। এ পি বি ও ত্রিভুজ সি বি কিউ এর কী হবে দেখো, যেহেতু বর্গক্ষেত্র তাহলে হচ্ছে এখানে এ বি আর বি সি সমান হবে, আর কি হবে, এবং কিউ বি সি বি কি কোণ, সি বি কিউ কোণ কোথায় লিখেছি, সি কোণটা পেলাম এখানে সি বি কিউ কোণ নাকি, আচ্ছা আর একটা হবে দুটো 90 ডিগ্রি দেওয়া আছে, দেখো এখানটা লিখে দিই আগে, তাহলে কিউ সি বি কোণ এটা যা হবে ওই ত্রিভুজের ক্ষেত্রে এ বি পি কোণ একই হবে, কারণ এখানে দুটোই 90 ডিগ্রি। আর একটা কী হবে দেখো এখানে সি বি কিউ কোণ, সি বি কিউ কোণ এটা সমান কী হবে, সি বি কিউ কোণ এইটা হচ্ছে এই কোণটা ওইটা হচ্ছে ওর সাথে সমান করব, সি বি কিউ কোণ এটা হচ্ছে বিএপি কোণ, এটা হচ্ছে কিনা একটু আমাকে দেখে নিতে হবে, এটা হচ্ছে কিনা দেখো, আমি আগে প্রমাণ করেছিলাম এখানটাকে দেখো সি কিউ বি কোণ আর ওপি বি কোণ, দেখে নাও সি কিউ বি কোণ আর ও পি বি কোণ এইটা আবার সমান কাজ হয়েছিল বলে তো, ও পি বি কোণটা শেষের দিকে দেখো দেখি, ও পি বি কোণ ওই যে ও পি বি কোণ এই যে এখানে কার সঙ্গে সমান ছিল, এ বি ও কোণের সাথে, এই যে এ বি ও কোণের সাথে সমান ছিল না। তো এটা কেন হচ্ছে দেখো এখানে, যেহেতু সি বি কিউ কোণটা ছবি দেখো এখানে
সি বি কিউ কোণ, এটা যা কোণ সেটা পি বি ও কোণ একই, তাই না? তো আমি এখানে লিখছি সমান পি বি ও কোণ। আবার এইটা সমান দেখো পি বি ও কোণ লিখছি, দেখো পি বি ও কোণ, পি বি ও কোণ, এই যে দেখো শেষে পি বি ও কোণ, এই কোণটা কার সঙ্গে সমান হচ্ছে? পি এ বি কোণের সঙ্গে সমান হচ্ছে। দেখো পি এ বি কোণের সঙ্গে, এটা লিখে দিচ্ছি এখানে, তাহলে এটা সমান পি এ বি কোণ, সেটাই আমি এখানে লিখেছিলাম। দেখো সি বি কিউ কোণ সমান বি এ পি কোণ। তাহলে আমি এখানে কি পাচ্ছি? এখানে আলটিমেট দেখো এটা কোনটা কাজে লাগলো এখানে, তাহলে এই বাহু আর এই বাহুর সঙ্গে সমান ছিল, তাহলে এই ক্ষেত্রে এই বাহু কোণ আর এই কোণ, তাহলে প্রকৃত কোণ কোণ বাহু। অতএব সর্বসমতার এ এ এস সূত্রানুযায়ী কি হচ্ছে? ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ সি বি কিউ। তাহলে অনুরূপ বাহুগুলো কি হবে? সমান হবে। তাহলে এখানে কোনটা কোনটা অনুরূপ বাহু হচ্ছে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সঙ্গে কোন কোণ সমান ছিল? এই কোণটা সমান ছিল বি কোণটা, তাহলে এর অপোজিট বাহু কোনটা? এটা। আর এর অপোজিট বাহু কোনটা? এইটা। অতএব এপি সমান বি কিউ। অতএব আর সেই সঙ্গে সঙ্গে কোনটা এখানে বিপির সাথে কোনটা সি কিউ সমান হবে। অতএব বিপি সমান সি কিউ এবং এপি সমান বি কিউ প্রমাণিত। আশা করি এটা বোঝা গেছে। দেখে নাও শেষটা কীভাবে করেছি আমি। ঠিক আছে, তো এটা আরেকবার দেখে নাও। বোঝানোর সময় হয়তো লিখেছি, কিন্তু ভিডিওতে সেই মুহূর্তে হয়তো দেখা যায়নি, কারণ খেয়াল করা হয়নি লিখতে লিখতে। তো তাই আমি ঘুরে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানটাতে, পজ করে দেখে নিতে পারো কীভাবে হয়েছে। আশা করি সবার কমেন্টটা বোঝা গেছে। যদি কারো না বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বোঝানোর চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।